যে গোপুসোনাকেই কিছুক্ষণ আগে ঘুম থেকে তোলা হলো। এই ড্রেসটা পরাবো, কেমন হয়েছে বলবে তো? এই আসনটা কেমন লাগছে দেখতে বলবে তো? পরা আছে বলে আমি আর হার পরাইনি। খালি অবস্থাটা দেখো, আমাদের পুকুরের জল পুরো এই কটা বাজে দেখো, আজকে 10:30 থেকে ভিডিও শুরু করছি। এই যে গোপুসোনাকেই কিছুক্ষণ আগে ঘুম থেকে তোলা হলো। দেখো এখন ঘুম থেকে উঠে বসে আছে। কালকে অনেক রাতে শোয়া হয়েছে না, প্রায় 2টো বেজে গেছে, তো এই কারণের জন্য আর কি একটু বেশিক্ষণ ধরে ঘুমানো হলো। এখন গোপুসোনাকে এখানে স্নান করাবো। মা জল রেডি করে দিয়েছে, কিন্তু মা ফুল কোথায়? মা ফুল কোথায়? জানি না, দিয়ে দিয়েছে নাকি। ওখানে তো ফুল দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। ওখানে শুধু তুলসী পাতা রয়েছে। আর মা এখানে রান্নাবান্না শুরু করেছে। গোপুর ফুলের সাইজে তাহলে ওপর ঘরে ঠাকুর ঘর আছে কিনা দেখতে হবে, দাঁড়াও। এ দেখো এইখানে আর কি রান্নাবান্না সব শুরু করে দিয়েছে। এইটা গোপুসোনার, এখানে এই দেখো সবই গোপুসোনার এখানে যা আছে। এখানে মা রান্নাবান্না শুরু করেছে, আজকে নন্দ উৎসব সেই কারণে। আর এইখানে এই ঘরটার অবস্থাটা দেখো খালি, এই দেখো কালকে যা পড়ানো হয়েছিল সব আর কি এইখানে রাখা হয়েছে। এইটা আমি এইমাত্র ওপর থেকে নিয়ে আসলাম। এখন গোপুসোনাকে আমি এই ড্রেসটা পরাবো, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এইগুলো নিয়েছি, ওকে সেবা দেবো সকালবেলা, তাই জন্যে এই ড্রেসটা পরাবো। কেমন হয়েছে বলবে তো? এই দেখো, পরে একটা ভিডিওতে তোমাদের সবকটা ড্রেস আমি আবার দেখাবো। এই দেখো কি সুন্দর, পরালে বুঝতে পারবে ড্রেসটা খুব সুন্দর। তার সাথে হচ্ছে এই যে ম্যাচিং পাগড়ি, দাঁড়াও, এই যে ম্যাচিং পাগড়ি ম্যাচিং ড্রেস। এই ড্রেসটা গোপুসোনাকে এখন পরাবো, এই হার এই চুড়ি পরাবো। আর এখানে মা তো প্রতিদিন পরিষ্কার করে, কারণ এই যে এখানে ধূপের গুঁড়ো পড়ে থাকে না, ও একদম দেখতে ভালো লাগে না। আর আমার মা সবসময়ই পরিষ্কার করে রাখে। এ দেখো মা সকালবেলা অনেক কাজ করেছে। উঠে, আমি তো ঘুমাচ্ছিলাম, মা উঠে সব কিছু পরিষ্কার টরিষ্কার করেছে, সিংহাসন নিয়ে চলে এসেছে। এই আসনটা কেমন লাগছে দেখতে বলবে তো? এই আসনটা জন্মাষ্টমীর জন্য মা কিনে এনেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই জারদোষী মতন, ভীষণ ভালো লাগছে। তো আসন পেতে দিয়েছে, এই যে সব কিচ্ছু রেডি করে দিয়েছে। এবার আমি গোপুসোনাকে স্নান করে সকালবেলার আরতি করে দেবো, কারণ আজকের দিনটা একটু লেটই হয়, কিছু করার নেই। মায়ের আজকেও উপোস, কারণ মা মালসা দিয়েছে। গোপুসোনাকে সেবা দেওয়ার পর আমি এখানগুলো সব পরিষ্কার করে দেবো, এগুলো আর কি ঢুকিয়ে দিতে হবে, ব্যাস আর কিছুই না। আর এই জিনিসগুলো কাচার, কারণ ওখানে নতুন পেতেছে তাই। তো চলো গোপুসোনাকে আগে ঝটপট করে স্নান করিয়ে এই ড্রেস ফ্রেস পরিয়ে রেডি করে নিয়ে আমি চলে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো গোপুসোনাকে একদম রেডি করে দিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। জামাটার এখানটা এরকম মানে লেস দিয়ে করা আছে বলে আমি আর হার পরাইনি গোপুসোনাকে। কি সুন্দর লাগছে দেখো, চরণে তুলসী পাতা, ফুল, চন্দন মাখিয়ে দিয়ে দিয়েছি, মানে যা যা করার আমার সবই করা হয়ে গেছে। এই দেখো আমি গোপুসোনার সেবাটাও রেডি করে নিয়েছি। এইবার জাস্ট আরতি করে আমি গোপুসোনাকে সেবাটা দিয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো। গোপুসোনাকে আরতি করাটা না অনেকটা লং প্রসেস, তো সেই জন্য এডিটের মাধ্যমে তোমাদের সাথে অল্পক্ষণ শেয়ার করি। তো গোপুসোনাকে এখন খাইয়ে দিচ্ছি, এরপর রান্না বান্না করেছি আর করেছি, তো অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম যেহেতু লেটে উঠেছি, তাই সব কিছু একেবারে করে নিয়ে তোমাদের কাছে আসলাম। এই দেখো সব কিছু একদম রেডি করে গোপুসোনাকে ভোগ লাগিয়ে তোমাদের কাছে আসছি, কারণ তখন দেখালাম না অনেক বেজে গেছে, তো এত কিছু রান্নাবান্না করতে দেরি তো লাগবেই। তো দুদিকের গ্যাসে মা আমি দুজন মিলে পড়ে আর কি সব কিছু করে স্নান টান করে গোপুসোনার জন্য ভোগ লাগিয়ে তোমাদের কাছে আসছি। তো কি কি দিয়েছি আজকে, কি কি রান্না হয়েছে একটু দেখে নাও। প্রথমেই রয়েছে সাদা ভাত, তার সাথে ঘি, আলু সিদ্ধ, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর কাঁকরোলা ভাজা। আর তার সাথে এদিকে রয়েছে পোলাও, এখানে রয়েছে মুগের ডাল, এখানে সাদা শুক্তো, এখানে হচ্ছে পনির, মালাই পনির আর কি এটা। তারপর এখানে 8 রকম মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস, আর এখানে রয়েছে স্যালাড, আর এই যে রয়েছে জল। আমার গোপুসোনার বার্থডে লাঞ্চ। আমার গোপুসোনা কত খুশি দেখো, আর কি সুন্দর লাগছে দেখতে। তো চলো চটপট করে আমি গোপুসোনাকে আগে খাইয়ে দিই, তারপর তোমাদের কাছে আসছি। আর তোমরা ততক্ষণ দেখতে থাকো আমি গোপুসোনাকে কিভাবে খাওয়াই, কারণ আমার গোপুসোনাকে সেবা দিতে ভীষণ ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা নিশ্চয়ই জানবে যে গোপুসোনাকে আমরা প্রতিদিন অন্নভোগ দিতে পারি না, দুপুরবেলা ও ফল মিষ্টি এইসবই আর কি সেবা নেয়। তো আমি না রেগুলার দিনে গোপুসোনাকে সকাল থেকে রাত অবধি কী কী সেবা
সেবা দিই সেই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, একজন কমেন্টও করেছিলে, আমি অবশ্যই শেয়ার করব। তো যেদিন যেদিন গোপুসোনাকে অন্নভোগ দেবো বা দেবো বলে ভাবি, তখন না আমি আর মা চিন্তা করি যে কি কি করা যাবে। আগে থেকে জানো তো ঠিক করে রাখি না, কিন্তু ওই আর কি করতে করতে না একটার পর একটা পদ ঠিক বেড়েই যায়। আর এই যে থালার চারিদিকে গোল করে সুন্দর করে সাজিয়ে দিই, এত যে ভালো লাগে। আর জানো তো আমি বা মা, আমার এই গুণটা বলতে পারো মায়ের থেকেই পাওয়া, যে কোনো কাজ করলে না পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে করতে মন চায়। একটু মানে খুঁতখুঁতে আছে, মানে একটু এদিক থেকে এদিক হয়ে গেলে না ভালো লাগে না, এরকমটা মনে হয়। আর গোপুসোনাকে সেবা দিই যখন, আমার এত ভালো লাগে। এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই, সেটা গোপুসোনাকেই বলো বা আমার বাপির জন্মদিন বা মায়ের ভাইয়ের যারই বলো না কেন, তাদেরকে এরমভাবে সুন্দর করে গুছিয়ে পরিবেশন করতে আমার খুবই ভালো লাগে। যে কোনো কাজই তো এইভাবে করি আমি। এই ধরো গোপুসোনার সোয়েটার করা বা বিভিন্ন যে কাজই করি না কেন, এইভাবে করতেই ভালো লাগে। তো চলো গোপুসোনা তাহলে এবার খেয়ে নিই। গোপুসোনাকে খাওয়ানো হয়ে গেল, তো চলো গোপুসোনা তাহলে সেবা নিয়ে নিই। আর আমি বাইরে গিয়ে ওয়েট করি। গোপুসোনার সেবা নেওয়া হয়ে গেলে আমি এই প্রসাদটাই আর কি নেব। আর মা তো উপোস করছে, আর বাইরে বাপি আর ভাইকে মা খেতে দিয়ে দিয়েছে। মা উপোস করছে কারণ মায়ের মালসা আছে, তোমাদেরকে বারবারই বলছি। তো বিকালবেলা যখন যাব তখন তোমাদেরকে দেখাবো। তো চলো গোপুসোনা তাহলে সেবা নিয়ে নিই, আমার ভীষণ ভালো লাগছে। চলো নাও সোনা, তুমি খেয়ে নাও। কালকে সারা রাত্রির ধরে এত বৃষ্টি হয়েছে, এমনকি আজকে সকাল পর্যন্ত। খালি অবস্থাটা দেখো, আমাদের পুকুরের জল পুরো ভরে গেছে সমান সমান। আর এই দিকেও পুরো জলে ভর্তি। আর এখানে দেখবে, দাঁড়াও, এই দেখো মা এখানে সব বাসন কোসন মাঝামাঝি করছে। এখনও মা স্নান করেনি। এখানে এইরকম অবস্থায় পড়ে আছে কিছুটা। আর এই যে এইখানে সব মা বাসন কোসন মেজে এই দেখো রাখছে। প্রচুর বাসন, রান্না বান্না করতে গেলে প্রচুর বাসন। আর শুধু তাই নয়, দেখো ওইখানে রান্না করেছিলাম, এই যে এইখানে রান্না করেছি, এখানটাও এখনও পড়ে আছে। এগুলোও সব করতে হবে। মাগুলো আস্তে আস্তে সব করছে। আর এখানে বাপি আর ভাই খেয়েছিল। তো গোপুসোনার সেবা নেওয়া হয়ে গেছে। এবার আমি গোপুসোনার দরজাটা খুলবো, সেই জন্যই তোমাদের কাছে আসলাম। তো চলো, গোপুসোনা আসছি। এই দেখো গোপুসোনার সেবা নেওয়া হয়ে গেছে। বেশ খানিকক্ষণ পর, ওই ধরো 15-20 মিনিট পর আসছি। গোপুসোনার সেবা নেওয়া হয়ে গেছে। এইবার আমি গোপুসোনার সেবাটা সরিয়ে দিই, দাঁড়াও। এই সবগুলো একটু একটু করে জাস্ট একটু সরিয়ে দিতে হবে। তারপর গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিই। তারপর আমি এইগুলো সব সরিয়ে নেব, প্রসাদ নেব। সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো অবধি। তো দাঁড়াও, গোপুসোনার মুখটা দিয়ে এই দেখো গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘরের লাইটটা অফ আছে বলে ফ্ল্যাশ জ্বালিয়েছি, ওই জন্য এরকম লাগছে। গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এইবার আমি গোপুসোনার প্রসাদটা নিয়ে নেব। তারপর আরও অনেক কাজ আছে, তোমাদের জন্য ভিডিও এডিট করতে হবে, মাকে কিছু হেল্প করতে হলে করে দেবো। তো চলো আমি গিয়ে খেয়ে নিই। এই দেখো গোপুসোনা একদম রেডি। না, পড়ানো যায়নি। ওই আমাদের হরিসেবায় যাওয়ার জন্য এখান থেকে দেখা যাচ্ছে না। চলো যাই। এ দেখো মা এখানে অলরেডি রেডি হয়ে গেছে। আর এখন গোপুসোনাকে নিয়ে যাচ্ছি। এই জামাটাই হাতের কাছে ছিল, তাই এটাই পরিয়ে দিলাম। এই গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত শিবাস জলধর রায় রমানন্দ বক্রেশ্বর পঞ্চতত্ত্ব ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর মা এখানে একবার এসেছে, কারণ এখানে দিদা আর মেজমা এসেছিল, আর গোপুসোনা তো এসেইছে, আমার ভাইও এসে গেছে। ভাই এই মাত্র আসলো আর কি, তার আগে আমি এসেছিলাম মায়ের সাথে। আর এখন হইলোট করছে বাতাসা, সবাই কুড়াচ্ছে। এটা জানো তো একটা আলাদাই রকম লাগে। তো সবাই কুড়ায়, আমিও কুড়িয়েছি, আমিও বাদ যাইনি। কিন্তু এই সময় ঘটে গেছে একটা দুর্ঘটনা আমার গোপুসোনার সাথে। বাতাসাটা এসে এত জোরে ওর গালে লেগেছে জানো, পুরো ভেঙে চুরমার। আর ওর কত লেগেছে ভাবো তো তাহলে। ওর গালটায় এত জোর লেগেছে না, আমি আবার হাত বুলিয়ে দিলাম জানো তো, ওর খুবই লেগেছে, ও ব্যথা পেয়েছে খুব।
যাকগে, তারপর এই যে হরিনাম করতে করতে আমাদের হরি ঠাকুরকে চারিদিক দিয়ে প্রদক্ষিণ করছে। যারা যারা আর কি মালসা দিয়েছে তারা তারা আর কি এইভাবে প্রদক্ষিণ করছে। তো মাও করছে। মা মালসাটা কিন্তু ভাইয়ের নামে দিয়েছে জানো। আর তারপর দেখো এখানে সবাই কাদা মাখামাখি করছে, জল এনে কাদা করে আর কি এইভাবে করছে জানো তো। মানে আগে জানো তো এখানে ভরও হতো, মানে কারোর উপর আর কি ভর করতো, কিন্তু সেটা এখন আর দেখিনি। আমি ছোটবেলায় আগে একবার দেখেছিলাম, কিন্তু এখন আর এরকমটা হয় না, মানে কাউকে হতে আর কি দেখলাম না। এরা নিজেরাই নিজেদের মতন আর কি কাদা টাদা মেখে আর কি মজা করছিল। যাকগে, এরপর এক এক করে পরপর নাম অনুযায়ী ডাকছে আর মালসা দিচ্ছে। ওই দেখো ভাই মালসা নিচ্ছে। তো এই মালসা ভোগটা নিয়ে আর কি ওকে ডাইরেক্ট বাড়িতে যেতে হবে। ও তো এমনিতেও ভিডিও করতে দেয় না, কিন্তু আমি না লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। ও জানেও না সেটা, জানি না ভিডিওটা দেখার পর আমাকে আবার বকতেও পারে। তো যাকগে চলো এইবার বাড়ি যাই, গোপুসোনাকেও আর কি সেবা দিতে হবে। সন্ধ্যা তো হয়েই গেল, আর এখন দেখছো কত তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাচ্ছে। তো চলো এবার বাড়ি যাই। এই দেখো এইটা হচ্ছে সেই মালসা ভোগ, তোমরা দেখলে যে ভাই মাথায় করে নিয়ে আসছিলো, ভাইয়ের নামেই আর কি মা মালসা দিয়েছিল। এর ভেতরে এই যে উপরে ফল এইসব আছে, আর ভিতরে কি চিড়েভোগ আছে, ভিতরে চিড়েভোগ আছে, আর এখানে ওই যে মহাপ্রসাদ দিয়েছে। এই হচ্ছে মালসা ভোগ। আর মা আজকে ওই হরিলুটের কত লজেন্স আর বাতাসা পেয়েছে। আর কি হয়েছে জানো, একটা বাতাসা এসে গোপুর মুখে পুরো থাপ্পড় মারার মতো দিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার গোপুর খুব জোর লেগেছে। যা, এটা কোথায় গেল, এ কী করছে? এই দেখো এখন 6:30 বাজে, আমি কোথায় গেল? আমার মা আবার এটাকে নিয়ে কী সব বলছে, প্রণাম করছে। আমার মাতাশ্রী, মাতাজি, প্রণাম করে নিক, ঠিক আছে? রাখো, এই হচ্ছে ব্যাপার। এইবার গোপুসোনাকে সন্ধ্যাবেলার সেবা দেবো, আরতি করব, যেরকম নর্মাল দিনে করি সেই রকমই আর কি। আগের বছর তো এই সময় কত লোকজন ছিল বাড়িতে, হই হই করছিল। কারণ তোমরা যারা দেখেছো, মানে আগে থেকে আমার সাথে জুড়ে আছো, তারা তো জানো যে আগের বছর নন্দোৎসবের দিন একটু ছোট্টখাট্টো আয়োজন করা হয়েছিল, কিন্তু এবছর একটা কারণের জন্য করা হয়নি। পরের বছর আবার করা হবে, দেখা যাক হয় কিনা। গোপুসোনার ইচ্ছা, গোপুসোনা চাইলেই সব কিছু হবে, তাই না? তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর জন্মাষ্টমীর ভিডিও এখানে শেষ হচ্ছে। কালকে থেকে আবার অন্য মানে নর্মাল ডেজের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো এই জন্মাষ্টমীর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যতটুকু পারি আর কি শিখেছি ততটুকুই করেছি, ভুল ত্রুটি তো অবশ্যই হয়েছে, ভুল ত্রুটি হলে কিন্তু মার্জনা করে দিও। যাকে ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর গোপুসোনা জন্মাষ্টমীতে যে যে ড্রেসগুলো পরেছিল সেইগুলো নিয়ে একটা ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু অপেক্ষা করে থেকো, অবশ্যই শেয়ার করব, খুব শীঘ্রই শেয়ার করব। এবার থেকে লং ভিডিও আমি চেষ্টা করব দেওয়ার, শর্টসের সাথে সাথে সবটাই আর কি চেষ্টা করবো, বুঝলে তো? তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। গোপুসোনাও তোমাদেরকে টাটা বাই বাই বলছে, টাটা, আবার কালকে দেখা হবে। রাধে রাধে, হরি বল।